তো হ্যালো এভরিওয়ান, ব্লগটা শুরু হচ্ছে এখান থেকেই। তো আমাদের ঠাকুরটা তোমরা এখানে দেখে নাও কেমন হয়েছে, প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তো সকালবেলা উঠে কাজকর্ম স্টার্ট করে দিয়েছি, কেন কি ঠাকুরমশাই এবার চলে আসবে দেখতে দেখতে। তো এখানে আমি আলপনাও করে নিয়েছি, মানে ছোটো মতো ঠাকুরের মানে মা লক্ষ্মীর পা আঁকিয়ে নিয়েছিলাম। তো তারপরে অনেক কাজ টাজ কমপ্লিট করে আটা মাখতে বসে গেছিলাম ঠাকুরকে লুচি বানিয়ে দিব বলে। তো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে কমপ্লিট। আরও ভালো করে মেখে নিচ্ছিলাম, তারপরে আমি বেলা স্টার্ট করেছিলাম, মা হলো ভাজবে, এই কারণের জন্য মা বসে পড়েছে। তো তারপরে এখানে প্রত্যেকটা লুচি ফুলেছিল, তারপরে বানিয়ে নিচ্ছিল মা এখানে সুজি। তো তারপরে আমি আরও কাজ করছিলাম, এখানে মোটামুটি আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে। তো তাও এখন অব্দি ঠাকুরমশাই আসেনি। তো আমাদের ডেকোরেশনটা বাবা করেছে, শুধু দেখে নাও, ছোটোখাটোর মধ্যেই করেছে, এমন কিছু করেনি। তো এখানে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে ঠাকুরমশাই চলে আসলো। তো আসার পরেই ঠাকুরমশাই পূজা স্টার্ট করে দিল, এখানে দেখতেই পাচ্ছো। তো তোমরা পূজাটা দেখে নাও। তারপরে বসে পড়েছিলাম অঞ্জলি দিতে। তো এখানে আমি আর মা উপাস করেছি বলে দুজন মিলে অঞ্জলি দিচ্ছিলাম। তো তারপরে এখানে ঠাকুরমশাই আরতি করছে, দেখতেই পারছো। তো মা প্রত্যেকটা ঘরে আরতি এখানে ঘোরাচ্ছিল, তো সব ঘরে দিচ্ছে, তোমরা এখান থেকে আরতিটা নিয়ে নাও। তো তারপরে এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম, দেখতেই পারছো। তো তারপরে ঠাকুরমশাই জল দিচ্ছিল। তো ঠাকুরমশাই পূজা হয়ে গেছে বলে মা এখানে প্রণাম করলো। তারপরে আমি বসে বসে লক্ষ্মী করে পাঁচালি পরে নিলাম। তো তারপরে ঠাকুর প্রসাদ খাওয়ার পর আমিও প্রসাদ খেয়ে নিলাম। তো তোমরা দেখে নিলে ঠাকুরটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর কাদের কাদের বাড়িতে মাছ খাওয়া হয় পূজার পরে, অনেক কারোর বাড়িতে অনেক জিনিস নিয়ম থাকে। তো আমাদের বাড়িতে নিয়ম হলো পুজো টুজো কমপ্লিট হওয়ার পর মাছ খেতে লাগে। তো আমরা সেটাই খেয়ে নিলাম মাছ। আমাদের বাড়িতে দাদারা প্রসাদ খেতে চলে এসেছিলো, তো দাদাকে প্রসাদ দিলাম। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ হচ্ছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো আর শেয়ার করতে ভুলো না। তখন বাই বাই।